মর্নিং এভরিওয়ান। আজকে ভাবলাম একটু সকাল থেকে ব্লগটা শুরু করি, ইচ্ছে হলো হঠাৎ করে। এখন তো রেগুলার ব্লগ করা হয় না, কোথাও যাই তো কিছু স্পেশাল কিছু থাকলে তবেই ব্লগিং হয়। তো সকালবেলা থেকে আজকে আমার মেইন একটু ব্যাক পেইন হচ্ছে, তার জন্য আজকে আমার হাফ কাজই আমার বর সব করেই দিয়ে গেছে। ও গেছে এখন ক্যাফেতে, আর আজকে আমাদের ক্যাফে যদিও বন্ধ, তবুও আজকে কিছু ইলেকট্রিকের কাজ করানো হচ্ছে, মাঝে মধ্যে চেকিং থাকে। আর বড় একটা ফ্রিজ ছিল, সেই ফ্রিজটা জানি না কাল থেকে চলছে না, তো সেইটা ঠিক করানোর জন্যই গেছে। তো আমি এখন ঘরের টুকটাক কাজ সারছি। আর তার থেকে বড় কথা, আমার ঘরে 3জন মেম্বার আছে। সরি, ফ্যান চলছে। তো এই 3জন মেম্বারের জন্য আমার বেশ এদেরকে আদর করে আমি যখন খাটে তুলি, খাটে তো উঠে মাঝে মধ্যে একটু সুসু করে দেয়। তো এখন এই তোষকটাকে তুলে আমি রোদে দেবো। আর এরা 3জন এখন কী করছে সেটাকে দেখে গেল। এই যে এদেরকে এখন ক্লিন করে পাশে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা আমি নষ্ট করেছি, এই জায়গাটা কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমি অ্যাসিড ফেলে দিয়েছিলাম ভুল করে। তো যাই হোক, এখন ঘরের সব কিছু আমি ক্লিন করছি। আর এই যে ইনি একজন এখানে বসে আছে, আর এই যে দেখতে পাচ্ছ টুক 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 সব কুচকি পুচকি হাজমি বই, এইগুলো হচ্ছে ওদের পটি, এগুলো ক্লিন করে দেবো, কারণ আমাদের এখন মাসি আসবে ঘর মুছতে। আর আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, একদম সেই শরতের মেঘ দেখো। আজকে রোদটা ভালো উঠেছে বলে এখানে বালিশ টালিশও সব আজকে রোদে দিয়েছি। এখন এই তোষকটাকে তুলেও এই জায়গাটাতেই রোদে দেবো, রোদটা ভালো মতো পেয়ে যাবে। তো রোদ থাকতে থাকতে আগে এই কাজটা সেরে ফেলি, না তো এইটা আর পরে হবে না। চলো। সব কিছু করা ডান, এবার আমি এগুলোকে সব কাচতে দেবো। আর এই জায়গাগুলো এখনকে শুধু ক্লিন করা বাকি আছে। আজকে তার মধ্যে সোমবার, রান্না বান্নার কোনো বেলাই নেই। এগুলোকে সব ঠিক করতে হবে। মাসি এখন ঘর মুছছে, তার জন্য মাসি এইভাবে ডিস্টার্ব করে। এটা আমার শাশুড়ি মার একটা ছোট্ট বাগান ব্যালকনিতে, আর আমি এখন বসাবো কাঁচা। এবার চলো আগে কাঁচাটা বসিয়ে দিই, তারপর আমি যাবো স্নানে, কারণ আজকে সোমবারের পুজো আছে। আমি একেবারে রেডি হয়েই আসলাম, কারণ এই এতক্ষণ ধরে ও এসেছিলো, বাড়িতে এসে রেডি হলো, আমি কাঁচা বসালাম, কাছাকাছি সব এখন হচ্ছে, জাস্ট এখন মেলে দেবো। আর একেবারে রেডি হয়ে নিলাম, কেননা 4:30 বাজে, আমার এখনও পুজো দেওয়া হয়নি। আর আজকে কী জানি আমার মানে কথা বলতেও কষ্ট হচ্ছে উপসে থেকে। অ্যাকচুয়ালি বলতে নেই, আমার খুব খিদে পেয়েছে। তো আমার শাশুড়ি মা পুজো দিয়ে উঠলে আমি এবার খাবো, আমার গলা দিয়ে আর আওয়াজও বেরোচ্ছে না খিদেটা। তো সব কিছু হয়ে যাবো, ওরা ওদের জায়গায় সেট হয়ে গেছে, বিছানা রেডি। এখানে আজকে এখনও এত ভালো রোদ, আর আমার এই বারান্দায় প্রচুর রোদ আসে, যার জন্য ঘরটাও বেশ গরম হয়। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, এবার কাঁচাটা কমপ্লিট হলে মেলে দিয়ে পুজোটা দিয়ে তারপর সাবু ভেজানো আছে, সাবু খেয়ে বেরোবো। এখনও 3-4টে কাজ বাকি। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি দেবো।
এখানে সবই রেডি আছে, চন্দন, এটা যে 5 রকম কি মেশানো থাকে সেগুলো আছে, ফল আছে, ফুল আছে, মালা আছে। এটাকে একটু এগিয়ে নিয়ে আসি। এবার পুজোটা দিয়ে তারপরে আবার ভিডিও করছি। আমার আজকের লাঞ্চ হচ্ছে সাবু আর দই। আমি সাবু মাখা করে খেতে পারি না, আমি দই দিয়ে সাবু মেখে খেয়ে নিই। বারোশো কুড়িতে 11 লিটার সামথিং। বেরোনোর সময় প্ল্যান হলো 70-এর দিকে যাব, কিন্তু না, এখন কোন দিকে যাব গিয়ে বলবো যে হ্যাঁ এইদিকে এসেছি। এখনো দিনের আলো, মনে হচ্ছে দিন বড় হচ্ছে। সবে 6:30টার সময় চৌমাথায় আমরা এসেছি। নিউ টাউন CC2 দিকেই এসেছি অ্যাকচুয়ালি। তার আগে ঢুকলাম জুডিওতে, কিন্তু ওই টাইমটা আমি ব্লগ করতে ভুলে গেছি। যাই হোক, বাহ, এখানে একটা কস্তুরি খুলেছে। আজকে মানডে, এমনি শ্রাবণ মাসের সোমবার চলছে, পুরো তুলনামূলক অনেকটাই ফাঁকা ফাঁকা। এখানে সেল প্রায় শেষ, এখন মোটামুটি পুজো কালেকশন উঠেও গেছে। এবার জিনিস একটু নিয়ে নিই, পরে ব্লগ করবো।
এই জাস্ট পার্কিংয়ে এলাম, ক্যাশ আমার কাছে আচ্ছা লাগবে আবার এখানে ক্যাশ দিতে। ক্যাশ আছে কাছে? আছে। কত ঘন্টা হলো? 50। 2.5 ঘন্টা। আমার কাজটা এরকম হেভি কেন? হ্যাঁ, ক্যামেরাটা হেভি হয়ে গেল কেন? বুঝছে না। এটা বেশ ভালো লাগে, পাহাড়ে ওঠা ওঠা ফিলিংস আসে বেশ। বৃষ্টি ভালো জোর বৃষ্টি নেমেছে তো। আমি তো দেখাতেই পাচ্ছি না এই গাড়ি। দেখো এখানটা দেখছো, এই পুরো হলদিরামস মনে হচ্ছে এবার জলে ডুবেছে। কতটা বৃষ্টি হয়েছে বলতে পারবো না, বাট ভালো বৃষ্টি হয়েছে। যে কতটা জল জমেছে দেখো এক মিনিট। কি লেভেলের জল দেখো, দাঁড়াও আমি দেখাতেও পাচ্ছি না, তোকে দেখো। সামনে কন্ডিশন ব্রিজে ওঠার মুখে নাকি এত জল, আমি বহুদিন পর এই লেভেলের জল দেখছি। সমুদ্রই বটে, একটু একটু করে গাড়ি এগোচ্ছে। আমরা এখন এসেই গেছি দোলতলার কাছে। আর আমাদের মধ্যমগ্রামে রিসেন্টলি ওপেন হয়েছে, যেটা সবাই এখন জানে এক নামেই, দাদা বৌদি। আর এই যে সেই দাদা বৌদির বিল্ডিং দেখতে পাচ্ছ। এই লাইন ভিড় আছে তো। হ্যাঁ, বর্ষার জন্য হয়তো হতেও পারে। দেখ এইদিকে বৃষ্টিটা হালকা আছে, আবার ওইদিকে আজকে যা বাদ। আমরা ফিরলাম কটা বাজে আমি দেখতে পাচ্ছি না, 10টা 20 বাজে। এখন সবে দোলতলা, ওখান থেকে প্রায় 1:30 না 9:15টায় বেরিয়ে গেছিলাম। এখান থেকে এখন যাচ্ছি একটু বাড়িতে। মা বাবা এখন যেহেতু ওই নতুন বাড়িতে শিফট করেছে, তো যাওয়া হয়নি। আমি কালকেও যাইনি, কালকে আমারই শরীর ভালো ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে এখন একটু যাবো, এই পথে একবার ঘুরে যাবো। 10:30 বাজে, ঘন্টাখানিক বসে বেরিয়ে যাবো। আর এখন তো ওরা আছে দোলতলার কাছেই, আমার আগে যেখানে বাড়ি ছিল সেখানেই। আমার এখন দাদা বৌদিতে যাওয়া হয়নি, হেঁটে তো এখন ট্রেন্ড চলছে, হেঁটেই যাবে সবাইকে। কোথায়? এখানে দাঁড়াবি? বাহ, টপগুলো কিভাবে পড়ে আছে। এন্ড করে দে ভিডিও। উপরে উঠি করছি, এখন গাড়ি চালালাম তো প্ল্যান করে দিয়েছি। তুই এন্ড করে দে। কত বাজে? 12টা। এই বাড়ি ঢুকলাম আজকের জন্য, এখানে টাটা। কিছু বলবি? গুড নাইট। এটাই তোর ব্লগ? কি অক? এই এখন সারাদিন পর একটু ওদেরকে ছেড়ে দিলাম, থাক থাক যা করবে ওর উপর করুক। এখন ওদের টাইম একটু খেলবে, তারপরে একটু পরে ঢুকিয়ে দেবো। 10-15 মিনিট একটু খেলি। এই আসতে হ্যাঁ, রিমোটটি তো বার করিনি। কে আছে এখানে? কে আছে? এইটা ওদের জন্য কিনেছি, খাটে আগে ইস্যু করে দিত, পটি করতো। এবার যা করবে এই উপরে থাকবে।
আর এটা বেশ ওয়াটারপ্রুফ, এটা বেশ ভালো দেখলাম। বুটু, ও বুচু, মজা পেয়েছে। আসো আসো।